আমি যদি কোনো কিছু করতাম অফকোর্স আমি ভয় পেতাম। আমি কিছু করিনি তাই আমি ভয় পাচ্ছি না। এই কিংবা জাবের ভাইকে যদি কোনোভাবে ফাঁসিয়ে বা ইনকিলাব মঞ্চকে যদি কোনোভাবে চুপ করিয়ে দিয়ে যদি আমার যদি কোনো দোষ থাকে, আমি প্রশাসনকে অনুরোধ জানাই তারা যাতে আমাকে গ্রেপ্তার করে যাতে আমাকে ইন্টারোগেশন করে, এবং ইন্টারোগেশন করে যদি কিছু পায় তাহলে যাতে তারা সেটি সঠিকভাবে ব্যবহার করে। এবং আমি মনে করি যে এটা সকলের মনে রাখা জরুরি। হাসিনা অনেকেই হতে চেয়েছে, হাসিনা আলটিমেটলি হাসিনাই হয়েছে, হওয়ার পরে তাকে পালাতেও হয়েছে। এটা যাতে মাথায় রেখেই তারা করবে, কারণ যদি মনে করেন যে এরকম হয় যে তারা আমাকে একিউজ করছে বা তারা আমাকে কোনোভাবে ফাঁসাতে চাইছে, আলটিমেটলি সত্য তো কখনো গোপন থাকে না। সত্য তো একদিন না একদিন সামনে আসবে, হয়তো আমাকে গ্রেপ্তার করবে, হয়তো আমাকে রিমান্ডে নিবে। যেভাবে তারা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলছে, এটা বেসিক্যালি এখন শুরু হয়নি, এটা সেদিন থেকেই শুরু হয়েছে যেদিন থেকে শহীদ ওসমান হাদি হত্যার তাকে গুলি করা হয়েছে। তো তাদের আসলে ভয়ের জায়গা যেটা, যদি শহীদ ওসমান হাদির বিচার হয়, সেই বিচারটা হলে আসলে অনেকেই ফেসে যাবে। আমি আসলে সার্কাস্টিক ওয়েতে যেহেতু আমি সবসময় কথা বলি বা পোস্ট করি, সেভাবে বলে শয়তানের গায়ে যখন পানি পড়া পড়ে তখন তারা অটোমেটিক লাফায়। ব্যাপারটাও এরকম, যাদের ধরা খাওয়ার সম্ভাবনা আছে, যখনই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের আওয়াজ উঠে, আমরা একটা পক্ষকে দেখি তারা খুবই ইম্পালসিভ হয়ে যায়, খুবই একদম ইম্পালসিভ আচরণ করতে শুরু করে। তো এই ইম্পালসটা তাদের আসলে লুকিয়ে রাখা দরকার, কারণ এই ইম্পালসের কারণে তাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। এবং আমি আর কি বলবো, যদি কেউ এরকম মনে করে যে আমাকেই কিংবা জাবের ভাইকে যদি কোনোভাবে ফাঁসিয়ে বা ইনকিলাব মঞ্চকে যদি কোনোভাবে চুপ করিয়ে দিয়ে যদি তারা ভাবে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা ধামাচাপা দেওয়া যাবে, তাদের আসলে সেই আশার গুড়ে বালি। কারণ বাংলাদেশের 8 লক্ষ মানুষ একটা মানুষের জানাজায় সামিল হয়েছে, এবং তারা বারবার পুরো বাংলাদেশ থেকে মানুষ এসে সেই মানুষের কবর জিয়ারত করছে, সারা বাংলাদেশ থেকে মানুষের বিচার দাবি করছে। সেখানে জুমা বা জাবেরকে যদি কেউ দমিয়ে ফেলতে পারে, তাহলে আসলে বিচার দমিয়ে ফেলা যাবে। এটা খুবই ভুল আইডিয়া। আমি যদি কোনো কিছু করতাম অফকোর্স আমি ভয় পেতাম। আমি কিছু করিনি তাই আমি ভয় পাচ্ছি না। ইভেন আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিশ্বাস করি, যদি আমাকে কোনো অত্যাচার বা জুলুমের মধ্যে দিয়েও যেতে হয়, আমি এক বিন্দু পরিমাণ ভয় করি না। কারণ আমি শহীদ ওসমান হাদির সাথে দীর্ঘ 1.5 বছর কাজ করেছি, এবং তার সাথে যারা কাজ করেছে আমি মনে করি না কেউ এই জিনিসগুলোকে ভয় পায়, অন্তত যতক্ষণ এটা মিথ্যা। যদি এটা সত্য হতো আমি আসলেই ভয় পেতাম, কিন্তু যেহেতু সত্য না, আমি ভয় পাচ্ছি না।